আশা করি সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো। তো চলো স্টার্ট হচ্ছে জার্নি। আমি চেষ্টা করব তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করার জন্য। তো এখন মোটামুটি সন্ধ্যাবেলা একটু হালকা খাবার খেয়ে দিয়ে আমাদের বাস ছেড়ে দিল, আর রাস্তা দিয়ে এখন চলেছে চারিদিকে বেশ সুন্দর একটা পরিবেশ। আর এখন আমরা চলে এসেছি, এখন বাজে প্রায় ওই 3:30 মতন। আমাদের এখানে একটা রুম দিয়েছে গোকর্ণাতে, আমরা এখন আছি। গোকর্ণাতে ঢোকার পরে আমাদের একটা রুম দিয়েছে একটু ফ্রেশন আপ হওয়ার জন্য, তারপরে নিয়ে যাবে আমাদের একটা মন্দিরে। সেখানে গিয়ে আমরা ঠাকুর দর্শন করে তারপরে আবার বাস জার্নি শুরু হবে গোয়ার উদ্দেশ্যে। তো ফার্স্ট চলে এসেছে হচ্ছে জগ ফলসে। আমরা এখানে অনেক 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 মানে অনেক বড় একটা মানে ওয়াটারফলস, যেটার নাম কি জানো, জগ ওয়াটারফলস, বাট এখানে এখন জল নেই। এটা বর্ষাকালে ভীষণ সুন্দর হবে। আমরা দেখেছিলাম না সেভেন সিস্টার নাকি শিবানা সমুদ্রম, তো এটা আমাদের এখন নিয়ে এসেছে জগ ফলসে। আর যেটা কিনা তোমরা গুগল সার্চ করলে দেখতে পাবে, মানে জানতে পারবে এই বিষয়, ভীষণ ভালো। তারপরে আমরা এখন দেখে নিলাম সানরাইজ, তারপরে এখান থেকে নিয়ে নেব এখন ব্রেকফাস্ট। পাশাপাশি আমরা ব্রেকফাস্টও করে নিলাম। তারপরে ব্রেকফাস্টে আমরা একটু ভেজ নিয়েছিলাম, নিয়ে এখন আমরা চলে গেছি আত্মালিঙ্গা টেম্পল, যেটা কিনা মহাবালেশ্বর টেম্পল। আর এটা হচ্ছে রাবণের দ্বারা নিজের হাতে স্থাপিত এখানে যে লিঙ্গটি আছে সেটা সত্যি অসাধারণ একটা ব্যাপার। তারপরে আমরা এখানে দুপুরের লাঞ্চটাও সেরে নিলাম, নিয়ে এখন রওনা দিলাম হচ্ছে গোয়ার উদ্দেশ্যে। তো প্রথমেই যে একটা বিচ পড়ছে, জানি না নামটা কি আছে, বাট এত সুন্দর, মানে এত সুন্দর লাগছে, সত্যি কথা খুব ভালো লাগছে। তো এই টেম্পলটা কিন্তু গোকর্ণাতে আছে, তোমরা একবার মানে গুগল করতে পারো। এত ভালো একটা মন্দির আমরা আজকে দর্শন করতে পারলাম, সত্যি একটা বড় সৌভাগ্য হয় না। তো আমরা আজকে এসেছি কোলবা বিচে। তোমরা এবার বুঝতে পেরে গেছো যে আমরা এখন মানে আমরা এসেছি বেড়াতে গোয়াতে। তো দারুণ, প্রত্যেকটা ব্লগ এনজয় করো তোমরা আমাদের সঙ্গে, আশা করি খুব ভালোই লাগবে। চলো যাই, এখন কি করা যায় সেটা দেখে চলো। তো এখানে আমাদের প্রায় 2 ঘন্টা মতন টাইম দিয়েছিল, আমরা এখানে বেশ এনজয় করলাম। বাট ওই যে পোশাক তেমনভাবে চেঞ্জ করতে পারিনি, একদম ফুল প্যান্ট পরেই নেমে গেছি আমরা দুজনে। মানে যেহেতু মন্দির ছিল এর আগে, আর চেঞ্জের জন্য কোনো আলাদা জায়গাও দেওয়া হয়নি, তো সমস্ত জামা কাপড় একদম ভিজেই গেছিলো। আর সত্যি কথা বলতে এই বিচে আসলে এরকম ফুল জামা প্যান্ট পরা যে কি শাস্তি মনে হয়, কারণ পুরো ভিজে যাওয়া হয়, পুরো সেই সব নিয়ে পুরো জার্নি থাকে। ভগবানের মানে কৃপা যে আমাদের ঠান্ডা লাগেনি আর কি। তো যাই হোক, সত্যি এখানে আসার পরে এত শান্ত আর স্নিগ্ধ লাগছে যে কি বলবো। তো যাই হোক, এখন আমাদের নিয়ে যাওয়া হবে হোটেলে। তো এখন চলে এসেছি হোটেলে, আর এখানে দেখো এটা হোটেল না, এটা একটা রিসর্ট, তো খুব সুন্দর। তো যাই হোক চলো এখন আমরা ডিনার করে নিই, তারপরে কাল থেকে আবার জার্নি শুরু হয়ে এসেছে। আমি অর্ডার করছি গোয়ার কিংফিশ কারি, বেশ বড় মাছ, কুন্তলের হচ্ছে বিরিয়ানি, আর আমার হচ্ছে হোয়াইট রাইস। চলো খেয়ে নিই।